সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব দারুণ রোমাঞ্চকর এক অভিযানের গল্প, যেখানে চারদিকে ভয়ঙ্কর দৈত্যাকৃতি দানব ঘুরে বেড়ায়। এটাই সেই সিনেমা লাভ অ্যান্ড মনস্টার্স 2020। মাইকেল ম্যাথিউস পরিচালিত এই পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমাটি রোমাঞ্চ, অনুভূতি, হাস্যরস আর সায়েন্স ফিকশন দানবের এক দারুণ মিশ্রণ। এতে জোয়েল ডসন চরিত্রে অভিনয় করেছেন ডিলান। 2020 সালের অক্টোবর মাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সৃজনশীলতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিল এবং সেরা ভিজুয়াল ইফেক্টস বিভাগে একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নও অর্জন করেছিল। গল্পের শুরু হয় জোয়েল ডসনকে দিয়ে, যিনি বর্ণনা করতে থাকেন কিভাবে পৃথিবীর শেষ হয়েছিল। বছর কয়েক আগে পৃথিবীর দিকে আসা এক বিশাল গ্রহাণুকে থামানোর জন্য মানুষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পেলেও সেই বিকিরণ ঠান্ডা রক্তের প্রাণীগুলোকে ভয়ঙ্কর দানবে পরিণত করে। কয়েক দিনের মধ্যেই সভ্যতা ধ্বংস হয়ে যায়। মানবজাতির প্রায় 95% মারা যায়, আর যারা বেঁচে থাকে তারা বাধ্য হয় মাটির নিচে ছোট ছোট কলোনিতে লুকিয়ে থাকতে। জোয়েল গত 7 বছর ধরে ভূগর্ভস্থ কলোনিগুলোর একটিতে বাস করছে। বিপদের মুখে সে ভয় পায়, ঠিকভাবে অস্ত্র চালাতেও পারে না, তাই সবাই তাকে দলের সবচেয়ে দুর্বল সদস্য মনে করে। যখন অন্যরা শিকার করতে যায় তখন জোয়েল রান্না করে আর রেডিও মেরামত করে। তবুও তার মনে একটাই শূন্যতা, বিশেষ করে তার স্কুল জীবনের প্রেমিকা আইমিকে খুব মিস করে। একদিন রেডিওর মাধ্যমে জোয়েল আবার আইমির সঙ্গে যোগাযোগ করতে পারে, জানতে পারে আইমি আরেকটি কলোনিতে আছে, প্রায় 85 মাইল দূরে। তার কণ্ঠ শুনে জোয়েলের মনে আবার বেঁচে থাকার সাহস আর ভালোবাসার আশাটা ফিরে আসে। একদিন জোয়েল ঠিক করল আর লুকিয়ে থাকা যাবে না। তাই সে সিদ্ধান্ত নেয় এই নিরাপদ কলোনি ছেড়ে দানব ভরা বিপদসংকুল পৃথিবীর উপরিভাগে যাত্রা করবে। তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে, বলে সে একদিনও টিকতে পারবে না, কিন্তু জোয়েল শোনে না। একটি ক্রসবো, একটা ব্যাকপ্যাক আর হাতে রেডিও নিয়ে সে পা রাখে সেই ভয়ঙ্কর দানবদের দুনিয়ায়। Trying to stay positive. Weather's nice, getting some fresh air. পৃথিবীর ওপরের দিকটা এক ভয়ঙ্কর জায়গা। জোয়েলের প্রথম মুখোমুখি হয় বিশাল এক ব্যাঙের মতো দানবের সঙ্গে, যে প্রায় তাকে গিলে ফেলছিল। কোনো রকমে প্রাণে বেঁচে যায় সে। তবুও হাল ছাড়ে না জোয়েল, বারবার ভুল করে, আবার শেখে আর এগিয়ে চলে। পথে তার দেখা হয় ক্লাইড নামের এক অভিজ্ঞ বেঁচে থাকা মানুষ আর মিনো নামের এক ছোট মেয়ের সঙ্গে। ক্লাইড ও মিনো তাকে শেখায় টিকে থাকার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। খোলা জায়গা এড়িয়ে চলবে, আকাশের দিকে খেয়াল রাখবে যেন উড়ন্ত দানব কাছে না আসে, আর সবচেয়ে জরুরি, ভয়ে থেমে যাওয়া যাবে না। তারা জোয়েলকে আরও শেখায় সত্যিকারের সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় পেয়েও সামনে এগিয়ে যাওয়া। জোয়েল পথে বয় নামে একটি বিশ্বস্ত কুকুরের দেখা পায়। বয় আগে আরেকজন বেঁচে থাকা মানুষের ছিল। বয় একাধিকবার জোয়েলকে ফাঁদ আর দানবের হাত থেকে বাঁচায়, আর তাদের বন্ধুত্ব সিনেমার সবচেয়ে আবেগপূর্ণ দিকগুলোর একটি হয়ে ওঠে। একসঙ্গে তারা লড়ে বিশাল গজার, ভয়ঙ্কর জোক, এমনকি এক বিশাল কাকড়ার মতো দানবের সঙ্গে। কিন্তু এই যাত্রা শুধু দানবদের গল্প নয়, এটা জোয়েলের বদলে যাওয়ার গল্প। শুরুর দিকে সে ভীতু থাকলেও ধীরে ধীরে সে শিখে নেয় সহনশীলতা, সাহস আর নিজের ওপর ভরসা। তার ডায়েরিতে আঁকা স্কেচে সে দেখা হওয়া প্রতিটি দানবকে নোট করে রাখে।
সিনেমাটি টানটান অ্যাকশনের সঙ্গে বিস্ময়ের মুহূর্তও দেখায়, যেমন এক রাতে জুয়েল থেমে তাকিয়ে থাকে আকাশে ভেসে থাকা জ্বলে ওঠা জেলিফিশের মতো প্রাণীগুলোর সৌন্দর্যের দিকে। অনেক বিপদ আর মৃত্যুর মুখ থেকে ফিরে অবশেষে জোয়েল পৌঁছে যায় তার বান্ধবী আইমির কলোনিতে। তাদের দেখা হওয়ার মুহূর্তটা আবেগে ভরা ছিল। আইমি তাকে দেখে খুশি হয়, কিন্তু বোঝা যায় সে বদলে গেছে। এখন সে নিজের কলোনির নেতা। জোয়েল বুঝতে পারে আইমির চোখে সে আর আগের সেই প্রেমিক ছেলেটা নেই। তাদের বন্ধন এখনো সত্যি, কিন্তু তা আর ভালোবাসার মতো নয়। Good to meet you. Please. Came at a crazy time. Yeah. Can we put a pin in this? জোয়েল জানতে পারে আইমির কলোনিতে কিছু অচেনা লোক এসেছে, যারা নিজেদের উদ্ধারকারী বলে দাবি করছে, কিন্তু আসলে তারা খুব বিপজ্জনক, যারা প্রশিক্ষিত বিশাল কাকড়া ব্যবহার করে অন্যদের নিয়ন্ত্রণে রাখে। জোয়েল তার ভেতরের সাহস জাগিয়ে তোলে, আর আইমি ও তার কলোনির লোকদের সঙ্গে মিলে এই প্রতারকদের বিরুদ্ধে লড়াই করে। শেষের উত্তেজনাপূর্ণ যুদ্ধে দেখা যায় জোয়েল কতটা বদলে গেছে। সে বিশাল কাকড়াটিকে মেরে ফেলার বদলে মুক্ত করে দেয়। এই কাজের মধ্যে দিয়েই জোয়েল প্রমাণ করে তার মধ্যে শুধু শক্তিই নয়, সহানুভূতিও আছে। সবকিছুর পর জোয়েল সত্য মেনে নেয়। প্রেম নয়, আসলে এই যাত্রাটা ছিল নিজেকে খুঁজে পাওয়ার জন্য। সে আর আইমি বন্ধু হিসেবে বিদায় নেয়, আর নতুন আত্মবিশ্বাস নিয়ে জোয়েল ফিরে যায় নিজের কলোনিতে। সেখানে গিয়ে সে সবাইকে অনুপ্রাণিত করে বলে, মানুষ চিরকাল লুকিয়ে থাকতে পারে না। এই পৃথিবী যতই বিপজ্জনক হোক না কেন, এখনো সুন্দর, আর এর জন্য লড়াই করা মূল্যবান। লাভ এবং মনস্টার সিনেমাটি উজ্জ্বল হয়ে উঠেছে রোমাঞ্চকর অ্যাকশন, হৃদয় ছোঁয়া হাস্যরস আর দারুণ ভিজুয়াল ইফেক্টের মিশ্রণে। প্রায় $30 মিলিয়ন বাজেটে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে আয় করে $110 মিলিয়নেরও বেশি, আর দ্রুতই পোস্ট অ্যাপোকালিপটিক ঘরানার ভক্তদের অন্যতম পছন্দের সিনেমা হয়ে ওঠে।